জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজের আশা, দ্রুততার সঙ্গে জুলাই সনদ বাস্তবায়ন হবে। এই সনদ বাংলাদেশ রাষ্ট্রকে ভবিষ্যৎ পরিচালনা করবে বলে মন্তব্য করেন তিনি। লুৎফুর রহমান সোহাগ জানাচ্ছেন। ২৪-এর গণঅভ্যুত্থানে রাজনৈতিক পরিবর্তনের পর দীর্ঘ আলোচনার ধারাবাহিকতায় স্বাক্ষর হল জুলাই জাতীয় সনদ। সনদের প্রস্তাবনায় জুলাই সনদকে সংবিধানে সংযুক্ত করার বিষয়ে অঙ্গীকার করেছে দলগুলো। এ বিষয়ে প্রশ্ন তোলা যাবে না আদালতেও। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সাংবিধানিক বা রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান, হত্যাকাণ্ডের বিচার, শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা ও শহীদ পরিবারকে সহায়তা প্রদানের মতো বিষয়েও প্রস্তাবনা এসেছে জুলাই সনদে। সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, জনপ্রশাসন, পুলিশি ব্যবস্থা ও দুর্নীতি দমন ব্যবস্থা সংস্কারের বিষয়ে প্রয়োজনীয় আইনি পরিবর্তন বাস্তবায়নের কথাও বলা হয়েছে জুলাই সনদে। এনসিপির দাবির মুখে জুলাই সনদ তৈরি হলো অনুষ্ঠানে অংশ নেয়নি দলটি। ইতিহাস সঠিকভাবে না আসা ও সংবিধানের মূলনীতি পরিবর্তন নিয়ে আপত্তি জানিয়ে সই করেনি সিপিবি, বাসদ, মার্ক্সবাদী বাসদ ও বাংলাদেশ জাসদ। অনুষ্ঠানে অংশ নিলেও সনদে সই করেনি গণফোরাম। সনদ সই অনুষ্ঠানে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ রাজনীতিতে মতপার্থক্য থাকলেও গণতান্ত্রিক বাংলাদেশ তৈরিতে ঐক্যবদ্ধ থাকার তাগিদ দিয়েছেন। জাতীয় দলিল তৈরি হয়েছে, তার বাস্তবায়ন ঘটবে, দ্রুততার সাথে বাস্তবায়ন ঘটবে। নাগরিকদের মতামতের মধ্য দিয়ে এই দিক দিশা নির্দেশক বাংলাদেশ রাষ্ট্রকে ভবিষ্যতে পরিচালনা করবে। কিন্তু আমাদের অনেকটা পথ যেতে হবে। জুলাই জাতীয় সনদ কেবলমাত্র রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্পাদিত চুক্তি নয়, এটি হচ্ছে নাগরিকের সঙ্গে রাজনৈতিক দলগুলোর এবং রাষ্ট্রের একটি সামাজিক চুক্তি বলে মন্তব্য করেন অধ্যাপক আলী রিয়াজ। লুৎফুর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা।